আজ থেকে প্রায় দীর্ঘ 7 বছর আগে একটা কঠিন রোগে পড়েছিলাম। সেই রোগটার নাম হচ্ছে, যেটাকে বলে ক্যান্সার। তার আগে আমি বলে নিই, আমার সুগার ছিল খালি পেটে 381, 350 বা 381 ছিল। তারপরে ভরা পেটে হচ্ছে 550। ওই সুগারকে কেন্দ্র করে আমার পায়ে ফুড ইনফেকশন হয়ে যায়, যেটাকে বলা হয় ডায়াবেটিস ফুড ইনফেকশন। সেই ডায়াবেটিস ফুড ইনফেকশনের জন্য যে ডাক্তার সে ডাক্তার, বহু মডার্ন সায়েন্সের যেসব বড় বড় নাম করা ডাক্তার, তাদেরকে দেখানো হয়েছে। বিভিন্ন অ্যালোপ্যাথি মেডিসিন দিয়েছে সুগারের জন্য, মেটফরমিন, ইনসুলিন কমাতে পারেনি সুগারকে। আসলে তোমরা সেই সায়েন্সটা জানে না। তো বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি যখন আমাদের ডায়মন্ড হারবার হসপিটাল, বিষ্ণুপুর হসপিটাল, বিভিন্ন সার্জেন এদের সঙ্গে পরামর্শ করি, কিছুতেই সুগার কমছে না। আর পায়ের ওই ঘাটা আরো বেড়ে যাচ্ছে, ক্রমাগত বেড়ে যাচ্ছে। তার আগে আমার সুগার হার্ট অ্যাটাকও হয়ে গেছে। সে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস। আমার ওজন ছিল শরীরের 95 কিলো ওজন ছিল আমার। আমি মার্চেন্ট নেভিতে চাকরি করতাম। আমার পার ডে 3000 টাকা কোম্পানি ফুড অ্যালাউন্স দিত, মানে মাসে 90,000 টাকা ফুড অ্যালাউন্স খাবার জন্য দিত। তাহলে 3000 টাকা সারাদিনে কি খাবার হতে পারে আপনারা কল্পনা করে দেখুন। আমি খেতে ভালোবাসতাম, আমাকে বলতে ছোটোখাটো হাত প্রচুর পরিমাণে আমি খেতাম, 95 যাই হোক। তারপরে সুগারে আক্রান্ত হলাম, ডায়াবেটিস ইনফেকশন হলো। তারপরে কলকাতা হসপিটাল গেলাম, ওরা দেখলো, ক্যান্সার পরীক্ষা করলো, পরে বললো আপনার ফার্স্ট স্টেজ, আপনি এক কাজ করুন, হাঁটু থেকে আপনার পাটা কেটে বাদ দিন, আপনার প্রাণটা বেঁচে যাবে। তো আমি মানে দুঃখ পেয়েছিলাম, মর্মাহত হয়ে গেছিলাম। আমি ডাক্তারকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আমি পাটা কেটে কবরে যাবো, আমি পাটা আপনার দিয়ে যাবো না, পা কেটে রেখে যাবো না, পাটা নিয়ে আমি কবরে যাবো। তারপরে বাড়ি চলে গেলাম। ক্রমাগত সেই টেনশনে আমার মাথায় ঢুকে গেছে, তো আমি ফার্স্ট স্টেজের পেশেন্ট, আমার পা থেকে বাদ দেবে বলেছে, এইরকম মানে মাইন্ডের মধ্যে ঢুকে গেছে। বাড়িতে আমি ঘুমের মধ্যে বন্ধ থাকি। আমার খাবারটা দেওয়া হতো থালার মধ্যে, দরজার সামনে রেখে লাঠি দিয়ে ঠেলে দিত, সেখানে কেউ আসতো না, এত বন্ধ বেরোতো। তো এরকম করতে থাকে। তারপরে শুধু তাই নয়, ধর্মীয় মতে, যেটা হিন্দু ধর্ম বলে পরাজিত, পরাজিত করতে হয়েছিল, যেটা আমাদের মুসলিম ধর্মে বলে হিন্দু শতম। হিন্দু শতম দিন 2,24,000, কেউ বলে 1,24,000 একটা মন্ত্র জপ করতে হয়। সেখানে আমি প্রায় 400 লোক ডেকে সেই মন্ত্রটা সারাদিনে জপ করেছি। 2,24,000 মন্ত্র জপ করিয়ে তাদের খাওয়ান দাওয়ান করতে হয়েছে। এটাকে বলে পরাজিত। মানে এত কষ্ট পাচ্ছিলাম, সেখানে সমাজের লোকেরা, আমার আত্মীয় বন্ধু বান্ধব বলছে পরাজিত করে দাও, হয় মারা যাক, তাহলে যদি বেঁচে যায় বেঁচে যাক। তো সেই মতো অবস্থায় এক ভদ্রলোক, মানে কি বলবো, দেবদূতের মতো, তার নাম হচ্ছে উত্তম কুমার সাহু। এখানে অ্যাকচুয়ালি যারা আসে প্রথমে পেশেন্ট হয়ে, এখানে আমি বলিনি আগে, যারা আসে প্রথমে পেশেন্ট হয়ে আসার পরে এখান থেকে সুস্থতা পায়, এমন মেডিকেল মানে মিরাক্কেলের মাধ্যমে যে তারা সুস্থতা হয়, সুস্থতা নিয়ে তারা কিন্তু এখানে ডক্টর সমীর কুমার দ্বারা ডিস্ট্রিবিউট হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে নিউট্রিশনিস্ট আমাদের পড়ানো হয়, এখান থেকে নিউট্রিশনিস্ট হয়ে তারা বিভিন্ন দিকে মানুষকে সেবা করতে থাকে। ফলে ওই সময় ওই অবিরামপুরের উত্তম কুমার সাহু, তিনি আমার এখানকার পেশেন্ট ছিলেন, তিনি এখান থেকে সুস্থ হয়েছেন। তিনি এই সায়েন্সটা জানতেন। তিনি অ্যাকচুয়ালি উনি লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট ছিল। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছুটতে হয়। তো চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, এবং চায়ের দোকানে দেখবেন এলাকার সমস্ত খবর চায়ের দোকানে থাকে। তো চা খেতে খেতে খানের মধ্যে গেল যে আলাউদ্দিন মোল্লা মার্চেন্ট নেভিতে চাকরি করতো, সে আর বাঁচবে না, সে ক্যান্সারে আক্রান্ত। এই কথাটা শোনার পরে সে আমার বাড়িতে চলে যায়, এবং আমাকে গিয়ে বললেন, যারা আপনি বাঁচতে চান? হ্যাঁ, বাঁচতে পারতে চাই। বাঁচার মতো বাঁচতে চান? হ্যাঁ, আমি বাঁচার মতো বাঁচতে চাই। চলুন আমার সঙ্গে। ডাক্তার আছে, ওয়ার্ল্ড অফ লাস্ট ডাক্তার ডক্টর সমীর কুমার দাঁড়া, তিনি আমাদের রুবি কসবা ইন্ডাস্ট্রিয়াল গেটের মধ্যে, উনি ওখানে বসেন, প্রত্যেক বৃহস্পতিবার করে উনি বসেন। তো আমাকে বলে নিয়ে এলেন। নিয়ে এসে ঠিক লাঞ্চের টাইম হয়ে গেছে 12:30। তখন বলছে, দাদা আপনি তো ওজন রসিদ, আপনি খেতে ভালোবাসেন, আচ্ছা আপনি কি খাবেন বলুন, আপনি যা খাবেন এটাই কিন্তু আপনার লাস্ট খাওয়া, আপনি যা খাবেন আমি আপনাকে তাই খাওয়াবো, আপনার ফেভারিট খাবার কি? আমি বললাম আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, হ্যাঁ, মটন চাপ, কোনো আইসক্রিম। ঠিক আছে, আপনি খান, বিলটা আমি পেমেন্ট করবো বলে আমি 1 প্লেট বিরিয়ানি খেয়েছি, 1 প্লেট মটন চাপ খেয়েছি। খাওয়ার পরে বিলটা উনি পেমেন্ট করলেন। করার পরে, দাদা আপনি কি খেলেন?
কেন বিরিয়ানি খেলাম, মটন চাপ খেলাম। বললাম আপনি ফিস খেয়ে গেছেন কেন? বলছে আপনি কি জানেন আমাদের আয়ুর্বেদার বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকার জ্ঞান। এই আয়ুর্বেদা হচ্ছে আমাদের শরীরে এক প্লেট বিরিয়ানি যাওয়া মানে 1800 ক্যালোরি চলে গেল। আর আয়ুর্বেদা বলছে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে 1800 ক্যালোরি লাগে। তাহলে 3 6 18, সকালে 600, দুপুরে 600, রাত্রে 600, 3 6 18, এই 1800 ক্যালোরি রাখলে আমাদের শরীর সুস্থ স্বাভাবিক। সেখানে আমি একবারে 1800 ক্যালোরি নিয়ে নিলাম। এক প্লেট মটন চাপতেও 1800 ক্যালোরি, মানে 3600 ক্যালোরি চলে গেল। তারপরে বলছে বৌদি আপনাকে কি খাইয়ে পাঠিয়েছে, ব্রেকফাস্ট কি করেছিলেন? আমি বললাম যে ছোলার ডাল আর পরোটা। বলছে ওখানে আপনার 1000 ক্যালোরি চলে গেল, তাহলে 4600 ক্যালোরি চলে গেল। রাতের বেলা বিকেলবেলা স্ন্যাক্স করবেন, রাতের বেলা ডিনার করবেন, তাহলে কত ক্যালোরি যাচ্ছে? 7 থেকে 8000 ক্যালোরি আপনার বডিতে চলে গেল। তার উপরে আপনি অসুস্থ, তাহলে কি হবে? আপনি তো মারা যাবেন। এই সায়েন্সটা আমার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরে যখন আমি ফিওনা হারবালে এলাম, ও নিয়ে এলো, আমি ওকে বললাম দাদা সরি আমি বুঝতে পেরেছি আমি জীবন আর কিছু খাবো না বলে গল্প করতে করতে আসছিলাম। তারপরে ফিওনা হারবালের আমাদের কমিউনিটি হল আছে, সেই জায়গায় এসে দেখলাম সেম আজকে যেমন দেখলাম আমাদের শ্রদ্ধেয় কাজল কুমার বণিক মহাশয়, কাজলদার জন্য একটা হাততালি হয়ে যায়। কেন হাততালি হবে না? কাজল কুমার বণিক মহাশয় ইনি পিসি সরকার জুনিয়রের অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং সারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ম্যাজিক দেখাতে যেতেন পিসি সরকারের সঙ্গে। এবং সেখানে কাজল স্যার হচ্ছে বিভিন্ন খাবার দাবার লাইফস্টাইল মানে উল্টো টাইপের ছিল। ইনিও বিভিন্ন ডিজিজের করতে 17টা 18টা ডিজিজ এর মধ্যে ঢুকে গিয়েছিল। বাঁচার আশা ছিল না। লাস্ট পেজ শেষ পেজ এখানকার অ্যাড্রেস পেয়ে এখান থেকে সুস্থ হয়ে ছেড়ে গেছেন। এবং কাজলদা এখন সেই ফিওনা হারবালের সঙ্গে কাজ করছে, মানুষকে সেবা করার নিয়োজিত একটা ব্রত নিয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষ থেকে মেডিসিন ফ্রি এবং অ্যালোপ্যাথি ফ্রি করবার জন্য যে আমাদের যে মিশন চালু আছে, আমি এবার আমার গল্প করি। তারপরে দেখলাম সেই এসে কাজল কুমার বণিক মহাশয় হেলথের ওপরে এত সুন্দর সুন্দর কথা বলছে, আমার হৃদয় মন ছুঁয়ে যাচ্ছিল। আমি তখন মনকে বলেছি ওরে মন, হ্যাঁ আমাদের দুটো হচ্ছে চোখ, একটা অন্ধবিশ্বাসের চোখ, একটা বিশ্বাসের চোখ। আমরা অন্ধবিশ্বাসের চোখ নিয়ে এ ডাক্তার সে ডাক্তার করি, তারপরে এ রাজ্য থেকে ও রাজ্য, এদেশ থেকে সে দেশ, হ্যাঁ আমরা সেখানে সুস্থ হতে পারি না। আমার সব ডাক্তারের প্রিয় হয়ে গেছে। এবার কি বললাম, আমি যখন এখানে এলাম আয়ুর্বেদার মাধ্যমে ইনস্টিটিউটের কাছে যখন এলাম, তখন আমাকে বিশ্বাস আনতেই হবে, আমার মাইন্ডকে মেডিটেশন করে বোঝাতেই হবে যে এখান থেকে আমি সুস্থ হবই হব। তাই আমি আমার পায়ে এত দুর্গন্ধ বেরোচ্ছিল, পাটা এরকম ফুলে গিয়েছিল, এতটা ফুলে গিয়েছিল, আমাকে ধরে ধরে নিয়ে এসছে সবাই মিলে। তারপরে ডক্টর সমীর কুমার ধরা মহাশয় নিয়ে এলেন। সত্য কাজল কুমার বণিক মহাশয় বললেন যে স্যার এই পেশেন্টটাকে আগে আপনি ছেড়ে দিন এবং এখানে পরিবেশটা একটা নষ্ট হচ্ছে, মহল একটা নষ্ট হচ্ছে, বন্ধ হচ্ছে। তখন ডক্টর সমীর কুমার ধরা মহাশয় আমাকে বললেন আচ্ছা আপনাকে আজ থেকে কিন্তু প্রসেসিং করা খাবার খাওয়া বন্ধ করতে হবে। প্রসেসিং করা খাবার আপনি খেতে পারবেন না, মানে আর্টিফিশিয়াল খাবার যেটাকে বলে, রান্না করা খাবার বন্ধ করতে হবে। আপনাকে ন্যাচারাল খাবার খেতে হবে, প্রকৃতির খাবার খেতে হবে, ইউনিভার্সাল খাবার খেতে হবে, ইউনিভার্সাল খাবার খেতে হবে। আমি বললাম ঠিক আছে। তখন আমি বললাম যে স্যার আমার এত বড় দেহটা কাঁচা খাবার খেয়ে কীভাবে মেনটেন করবো, কী খাবার খাবো? বলছে তখন বলছে দেখো তোমাদের যে বাবা আদম আলাইহিসসালাম, আদমীদের গল্পের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং হিন্দু ধর্মে আছে মনু হচ্ছে আমাদের মানব জাতির পিতা। তিনি যখন পৃথিবীতে প্রথম এসেছিলেন তার জন্য স্বর্গীয় খাবার পাঠানো হতো। আর সেই স্বর্গীয় খাবারগুলো হচ্ছে কি ফল, সবজি, গাছের লতা পাতা, এগুলো হলো স্বর্গীয় খাবার। তো আমাদের ধর্মে আছে আদমিক, ওরা ওই স্বর্গীয় ফলগুলো খেতেন এবং খেয়ে তারা দীর্ঘায়ু লাভ করেছিলেন, 1000 বছর বেঁচেছিলেন। 1000 বছরে তাদের 300 বাচ্চা সন্তান হয়েছিল। 300 সন্তান থেকে আজকে 850 কোটি 900 কোটি আজকে সারা পৃথিবীতে ছেয়ে গেছে। আমি তখন পেছনে ফিরে যাচ্ছি বা কিছু গল্পগুলো আমার মনে পড়ে যাচ্ছে, আমি পারবো। বলছে আজকে থেকে কাঁচা খাবার খাবেন, কি খাবেন না সকালবেলা খালি পেটে উঠে মুসাম্বি লেবু খাবেন, আর এখান থেকে আপনার কিছু সাপ্লিমেন্ট দেওয়া হবে, সুপার ফুড দেওয়া হবে, সেই খাবারের মাধ্যমে আপনার রিকভার হবে। তো আমাকে এখান থেকে ভিটামিনস দেওয়া হয়েছিল, কনজেন্ট্রেটস দেওয়া হয়েছিল, সুগার কেয়ার, ইনডাইজেশন, লিভার কেয়ার, এই সমস্ত কিছু দেওয়া হয়েছিল। ডাক্তারবাবুর কনসেপ্টটাকে আমি ফলো করেছি। ডাক্তারবাবু সমস্ত জিনিসটা ফলো করে আমি 1 সপ্তাহের মধ্যে আমার সুগারটা যা ছিল একদম নর্মাল হয়ে গিয়েছিল। হ্যাঁ যা ছিল নর্মাল হয়ে গিয়েছিল। খালি পেটে 70 সুগার হয়েছিল, যেটা 381 ছিল, আর ভরা পেটে যেটা 550 বিপি ছিল সেটা আমার 140 হয়ে গিয়েছিল। তো তারপরে তার সঙ্গে সঙ্গে আমার ঘায়ের এগুলো পাটা ধীরে ধীরে ধীরে
মানে ফলক কমে গেল, ধীরে শুকোতে আরম্ভ করলো। টোটাল আমি 3 মাসের মধ্যে আমার ঘাটাকে আমি শুকিয়ে ফেলেছিলাম এবং ধীরে ধীরে আমি পাওয়ার ফিরে পাচ্ছি, হ্যাঁ শক্তি ফিরে পাচ্ছি। আর আমাকে কাউকে ধরতে হতো না, আমাকে বাথরুমে গেলে আমাকে ধরে নিয়ে যেতে হতো, স্নান করিয়ে দিতে হতো, তখন আমি নিজে নিজে একা একা করতে পারছি। তো এই যে মিরাক্কেল জিনিসটা খাবারের মাধ্যমে রিজাল্ট তৈরি হয়, খাবারের মাধ্যমে দুধ খাবার মানুষ অসুস্থ হয়ে যায়, দুধ খাবার দিয়ে মানুষ অসুস্থ হয়ে তারপরে মারা যায়। আর টাকা মানুষ সুস্থ করতে পারে না, টাকা যদি মানুষকে সুস্থ করে